500 টাকা নিয়েছেন, 500 টাকা বাজারে প্যাকেটটা নিয়ে বাজারে গেছেন। ধরেন এই নতুন মানে পরিচিত বাজার বাদে চৌগাছা যশোরে গেছেন, যশোরে তো আপনার কেউ চেনে না। মাছ বাজারে ঢুকেছেন, তারপরে তরি তরকারির বাজারে ঢুকেছেন, 500 টাকার একখান নোট আছে। তারপরে 1 কেজি কলা কিনলেন, 40 টাকা দাম তো এখন। 2 কেজি কিনলেন 80 টাকা। তারপর 2 কেজি মাছ কিনলেন, মোট খরচ হলো মনে করেন 400 টাকা, আর 100 টাকা আছে। ওখান থেকে বাজার করে বাড়িতে আসা যাওয়া আসা ভাড়া 50 টাকা, আর 50 টাকা আছে। আর 50 টাকার ইত্যাদি হাবিজুবি ছেলে মেয়েদের জন্য বাজার করে তরি তরকারি বা নাস্তা বিস্কুট নিয়ে আসলেন, এই 500 টাকা শেষ। এখন বলেন, আপনার যতই মনে ইচ্ছা করুক আমি একটু হোটেলে যে ডাল ভাত বা বিরিয়ানি খাবো, আমার কাছে 1 টাকা নেই, বলেন ওই দোকানদারকে আপনার খেতে দেবে? খেতে দেবে? দেবে না। যেহেতু শহর অঞ্চল, গ্রাম অঞ্চল হলে সেটা ভিন্ন কথা। 500 টাকার নোট নিয়ে বাজারে গেছেন, 500 টাকার পরিপূর্ণ হিসাব নিকাশ করে মাল যদি প্যাকেটে ভরেন, টাকা না থাকার কারণে যদি আপনার হোটেলওয়ালা মালিক মনে চাই খেতে, যদি খেতে না দেয়, হাসরের ময়দানে 500 যদি আমল থাকে, ওই আমল যদি জান্নাতে না যাওয়া যায়, আর 2টা আমল যদি আপনার ঘাটতি থেকে যায়, বলেন তো দেখি, আমল যদি 500-র বেশি থাকতো, 2টা তাহলে জান্নাতে যেতেন, 2টার কারণে যাচ্ছেন না, আল্লাহ কি দয়ার সাগর 2টা দিয়ে দেবে আপনার? দেবে? দেবে না। এখান থেকে যদি আপনি আর 2টা করে যেতেন আমল, ওই 2টার কারণে আপনি জান্নাতে যেতেন। 2টা তো করেন নাই, 2টা তো আমি করি নাই, এই কারণেই আজকে আল্লাহ আমার জান্নাতে দিচ্ছে না। এই কারণেই তো বাজার সম্পূর্ণ 500 টাকা শেষ, মনে চাইলেও কিছু খেতেও পারছে না। সম্মানিত ভাই, ওই কিয়ামতের ময়দানে কোনো সুপারিশ চলবে না, কোনো আত্মীয় স্বজন চলবে না, কোনো নেতা নেত্রী চলবে না, কোনো দলীয় কথা চলবে না, মা বাবাও চলবে না। এটাকে আমি বানালাম? 30 পারা খোলেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ফিররুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। ওই সময়ে কিয়ামতের ময়দানে ভাই ভাইকে চিনবে না। নেতা নেত্রী তো বাদ দিলাম, খালা খালু বাদ দিলাম, এখানে ভাইয়ের মার বাবার কথা আছে। ওয়া উম্মিহি ওয়া আবি, মায়ের কাছে যখন যাবে বলবে, মা তুমি তো আমার মা, আমি আর একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছি না মা, আমার একটা নেকি কোনো জায়গাতে হলেও হাওলাত দাও। হাদিসের ভিতরে এসেছেন 50,000 বছর মায়ের সামনে দাঁড়িয়ে থাকবেন, মা 50,000 বছর পরে মুখ উঁচু করে বলবেন, দুনিয়ায় তো আমার কখনো বিয়েই হয় নাই, তা আমার ছেড়ে কন পাবো? হাদিস খুলে দেখেন, যেখানে মা বাবা ভাইয়ের কথা বলা হয়েছে, ভাইয়ের কথা প্রথমেই বলা হয়েছে এই কারণে, দুনিয়াতে দেখবেন কোনো বিপদ আপদে মুসিবতে পড়ে গেলে একমাত্র সর্বপ্রথম উদ্ধার করার জন্য সাথে থাকার মতন একমাত্র আপন মায়ের ভাই ছাড়া কারো পাশে পাওয়া যায় না। এই কারণে আল্লাহ তাআলা বলছেন যে প্রথমে ভাইয়ের কাছে যাইবে কিয়ামতে, ভাই দুনিয়াতে তো আমার বিপদে আপদে পাশে ছিলে, আজকে তো এখন বিপদে পড়েছি, তা কি করবা, আমার একটা নিকি দাও, আমি জান্নাতে যাই। ভাই না করে দেবে, সাথে সাথে না করে দেবে। বলেন ওই সময়ে যদি আমাদের কেউ আপন না হয়, এই সময়ে আপন হয়ে আমার লাভ কি? বলেন। আল্লাহ নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। দুনিয়াতে কোনো বান্দা যদি যেই জাতির সাথে উঠা বসা করে, লেনদেন করে, আত্মীয়তা করে, দল করে, কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষদের সাথে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তুলবেন। বলেন এটা কি আমি বানালাম? ধরেন আপনি আওয়ামী লীগ করেন, এখানে কেউ রাগ করবেন না, আল্লাহর কসম আমি সেই নিয়েতে বলছি না। যারা আওয়ামী লীগ করতেন, যারা চলাচল করতেন, আওয়ামী লীগওয়ালা মোটর সাইকেলের পেছনে আওয়ামী লীগই বসাতেন, কোনো বিএনপির লোক কখনো বসাতেন না। কেননা রাজনীতি হলো হিংসা হিংসি, দলাদলি, টাকা পয়সার খেলা। আওয়ামী লীগ যারা করতেন, জামাতের লোকের ভালোবাসতেন না, যদি ভালোই বাসতেন তাহলে ফাঁসি দিয়ে মেরে ফেলতেন না। সম্মানিত ভাইরা আমার, যাদের সাথে যাদের মহব্বত, চলাচলন, চাল চলন, ভালোবাসা সৃষ্টি হবে দুনিয়াতে মরণের আগ পর্যন্ত, আল্লাহ নবী বলেছেন ওই সমস্ত মানুষদের সাথে, ওই সমস্ত জাতির সাথে কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষদের সাথে তারা উঠবে আল্লাহর সামনে। যারা বিএনপি করেন তারা মনে রাখবেন,
আপনারা যাদের সাথে উঠা বসা করছেন, কিয়ামতের ওই মহা মুসিবতের সময় আল্লাহ তাআলার সম্মুখে তাদের পিছনে পিছনে দাঁড়িয়ে থাকবেন। যারা জামাত ইসলামী করেন তাদের পিছনে পিছনে সমর্থ নেতাদের সামনে পিছনে আপনারা দাঁড়িয়ে থাকবেন। ভাই বলেন তো দেখি, ওই সময় কোনো দলাদলি চলবে না। শুধুমাত্র ভালোবাসার কারণে যাদের সাথে চলাফেরা করেছেন, হোক ভালো হোক খারাপ, কিয়ামতের ময়দানে সেটা যাচাই করে বাছাই করে যেটা ভালো হবে সেটা বেছে বেছে আল্লাহ তাকে জান্নাতে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা যদি বলেন বানাইছি না, সূরা ইয়াসিন খোলেন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলছেন হাসরের ময়দানে পাপিষ্ঠ যারা হবে তাদেরকে বাছাই করে করে এক কোণায় পাঠিয়ে দেবে।